তো হ্যালো বন্ধুরা, আপনাদের মাঝে চলে এলাম নতুন এক গল্প নিয়ে। গল্পটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই গল্পটিতে একটি লাইক করে পাশে থাকবেন। আজকের গল্প জমিদার বাড়ির রাজকন্যা। এক সময় ছিল যখন নদীর ধারে দাঁড়িয়ে থাকা বিশাল জমিদার বাড়িটা দূর থেকে দেখলে মানুষ একদম থমকে যেত। উঁচু দালান বাড়ি আর লাল ইটের দেওয়াল আর বিশাল বটগাছের ছায়ায় ঢাকা সেই বাড়ি শুধু ধন সম্পদের জন্য নয়, তার গর্বের জন্যও পরিচিত ছিল। ওই গ্রামের সবাই বলতো, ওটা শুধু জমিদার বাড়ি নয়, ওটা এক রাজ্য। এই রাজ্যের একমাত্র রাজকন্যা ছিল অনন্যা দেবী। অনন্যা ছিলেন জমিদার হরিনাথ রায়ের একমাত্র কন্যা। রূপে তিনি খুব সুন্দরী, কিন্তু তার চেয়েও বেশি সুন্দর ছিল তার মন। চোখে ছিল প্রশ্ন, আর হাসিতে ছিল খুব সাহস, আর মনে ছিল অদ্ভুত এক স্বাধীনতার আগুন, যা সেই সময়ের কোনো জমিদার কন্যার মধ্যেও এমন ভালো ব্যবহার দেখা যেত না। অনন্যা অন্যান্য মেয়েদের থেকেও অনেক আলাদা ছিলেন। যেখানে অন্যান্য জমিদার কন্যারা যেখানে পর্দার আড়ালে লুকিয়ে থাকত, অনন্যা সেখানে প্রতিদিন বিকেলে ঘোড়ায় চেপে গ্রামের পথে বেরিয়ে পড়ত। কখনো গরিব চাষির ক্ষেত দেখতে, আবার কখনো নদীর পাড়ে বসে মাঝিদের গল্প শুনতে। এক বৃদ্ধ এই দেখে তাকে বলেছিল, মা, তুমি জমিদারের মেয়ে হয়ে আমাদের পাশে বসো কেন? অনন্যা হেসে বলেছিল, আমি জমিদারের মেয়ে ঠিকই, কিন্তু তার আগে আমি তো এক মানুষ। এই কথাটা সেদিন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। কিন্তু জমিদার বাড়ির ভেতরের দেওয়ালগুলো এতটা উদার ছিল না। হরিনাথ রায় চাইতেন তার মেয়ের বিয়ে হোক এক বিশাল রাজ পরিবারে। তিনি বলতেন, অনন্যা রাজকন্যা, তার বিয়ে রাজাদের ঘরেই মানায়। কিন্তু অনন্যার মন পড়েছিল অন্যখানে। গ্রামের পাঠশালার নতুন শিক্ষক রবিন সেন, শহর থেকে আসা, চোখে বুদ্ধির দীপ্তি, কোথায় স্পষ্টতা। রবিন শুধু পড়াতো না, সে শিশুদের নতুন স্বপ্ন দেখাতেন। অনন্যা প্রথম রবিনকে দেখেছিল পাঠশালার জানলার বাইরে দাঁড়িয়ে। ভেতরে শিশুরা পড়ছে, আর রবিন বলছে, জ্ঞানেই একমাত্র শক্তি, যা কেউ কেড়ে নিতে পারে না কোনোদিনও। সেদিন অনন্যার বুকের ভিতর কিছু একটা কেঁপে উঠেছিল।
ধীরে ধীরে দুজনের মধ্যে পরিচয় হয়। তারপর কথা, তারপর নীরব ভালোবাসা। রবিন জানত এই ভালোবাসা বিপজ্জনক। সে একদিন বলেছিল, অনন্যা দেবী, আপনার পথ আলাদা আর আমার পথ আলাদা। অনন্যা শান্ত গলায় বলেছিল, পথ আলাদা হতে পারে, কিন্তু আমাদের লক্ষ্য তো এক। মানুষের ভালো। এই কথাই রবিন আর কিছু বলতে পারেনি। কিন্তু সত্য বেশি দিন লুকিয়ে থাকে না। এক সন্ধ্যায় জমিদার বাড়ির দালানের হরিনাথ রায় বজ্রকণ্ঠে বললেন, তুমি এক সাধারণ শিক্ষকের সঙ্গে সম্পর্ক রেখেছ? অনন্যা মাথা উঁচু করে বলল, হ্যাঁ রেখেছি। কারণ সে মানুষকে মানুষ হিসেবে দেখে। ঘরে নেমে এলো নীরবতা। হরিনাথ রায় কঠিন স্বরে বললেন, আগামী পূর্ণিমায় তোমার বিয়ে। রাজা প্রতাপ নারায়ণের সঙ্গে। অনন্যার চোখে জল ভেসে এলো, কিন্তু সে একটুও কাঁদল না। পূর্ণিমার আগের রাতে অনন্যা সিদ্ধান্ত নিল। সে জানত পালিয়ে যাওয়া সহজ, কিন্তু সে রাজকন্যা। দায়িত্ব থেকে পালানো তার রক্তে নেই। পরদিন সকালে সে গ্রামের সব মানুষকে জমিদার বাড়ির উঠোনে ডাকল। আর সবার সামনে দাঁড়িয়ে অনন্যা বলল, এই জমিদারি শুধু আমার বাবার নয়, এই জমি আপনাদের ঘাম, আপনাদের শ্রমে তৈরি। হরিনাথ রায় একদম হতভম্ব। অনন্যা এগিয়ে বলল, আমি বিয়ে করব না কোনো রাজাকে। আমি চাই এই জমিদারি হোক স্কুল, হাসপাতাল আর আশ্রম। গ্রামের মানুষ স্তব্ধ। তারপর একে একে মাথা নত করল। সেদিন হরিনাথ রায় প্রথম বুঝলেন, তার মেয়ে সত্যিই রাজকন্যা। তিনি ধীরে ধীরে বললেন, তুমি জিতেছ অনন্যা, ক্ষমতা দিয়ে নয়, মন দিয়ে। রবিনকে ডাকা হলো। অনন্যা রবিনের দিকে তাকিয়ে বলল, আমার সঙ্গে চলবে এই রাজ্য করতে? রবিন শুধু বলেছিল, এই রাজ্য হলো মানুষের, আমি অবশ্যই থাকব। বছর পেরোলো। জমিদার বাড়ি আজ আর জমিদার বাড়ি নয়। সেখানে স্কুল, লাইব্রেরি, হাসপাতাল। গ্রামের মেয়েরা পড়ে, ছেলেরা স্বপ্ন দেখে। আর সেই পুরনো বট গাছের নিচে আজও শোনা যায় গল্প। এক রাজকন্যার, যে মুকুট নয়, মানুষের ভালোবাসাকেই রাজ্য বানিয়েছিল।